আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েখ আহমাদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি। ১৪তম তারাবিহ। ১৪তম তারাবিহতে কুরআনের পঠিতব্য অংশ হল ১৭ নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা আম্বিয়া ও সূরা হাজ্জ ঘটনাবলী। সূরাতুল আম্বিয়া অর্থ নবীগণের সূরা। এই সূরায় ১৮ জন নবীর আলোচনা এসেছে। তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের দাওয়াতের পথ ও পদ্ধতি উঠে এসেছে এই সূরায়। শুরুতেই আলোচিত হয়েছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের অভূতপূর্ব কৌশলের বর্ণনা। বিচক্ষণতার সাথে অভিনব পন্থায় তাওহীদের দাওয়াত দেওয়া ছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য বৈশিষ্ট্য। নিজের পিতা ও স্বজাতিকে শিরক ছেড়ে একত্ববাদের পথে আহ্বান করলে তারা বাপ দাদার ধর্মের অজুহাত দেয়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ দাদা ভুল করলেও কি তাদের অনুসরণ করতে হবে? শত চেষ্টার পরও তাদের চোখ থেকে ভ্রান্তির পর্দা না সরলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক কৌশলের আশ্রয় নেন। একদিন তাদের উপাসনালয়ের সবগুলো প্রতিমা ভেঙে শুধু বড় প্রতিমাকে অক্ষত রাখেন। লোকেরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে প্রতিমা ভাঙার অপরাধে অভিযুক্ত করে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বড় প্রতিমাকেই জিজ্ঞেস করো যে কে তাদের ভেঙেছে। তখন তারা বলে, প্রতিমা কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এমন প্রভুর উপাসনা করো যে তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনোটাই করতে পারে না? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর যুক্তির কাছে তারা হেরে যায় এবং ক্ষিপ্ত হয়ে তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। মহান আল্লাহ আগুনকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জন্য শীতল ও শান্তিময় হওয়ার নির্দেশ দেন। আগুন আল্লাহর নির্দেশ পালন করে আর লোকদের হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর মহান আল্লাহ ইব্রাহিম ও লূত আলাইহি ওয়াসাল্লামকে পাপিষ্ঠদের হাত থেকে রক্ষা করে বরকতময় ভূমিতে অর্থাৎ ফিলিস্তিনে নিয়ে যান। নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকেও তিনি রক্ষা করেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম একাধারে ছিলেন শাসক ও আল্লাহর নবী। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে। তিনিও ছিলেন শাসক ও নবী। তাদের সময়ের একটি ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে। একজনের মেষপাল অপরজনের ক্ষেতের ফসল নষ্ট করে। ফসলের মালিক বিচার নিয়ে আসে দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। ফসল নষ্টের এই মামলায় দাউদ আলাইহি ওয়াসাল্লাম যথাযথ রায় দেওয়ার পর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চমৎকার আবসরফার উপায় বাতলে দেন। সেটার প্রশংসা করা হয় কুরআনে। উভয়কে জ্ঞান ও ইনসাফ ভিত্তিক বিচারের তাওফিকের পাশাপাশি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্ম জ্ঞানদানের ইঙ্গিত দেন আল্লাহ। পিতাপুত্র উভয়কে আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর হাতে লোহা পানির মতো গলে যেত। এ ছিল তার মুজিজা। তিনি আল্লাহর কাছ থেকে সামরিক পোশাক, অস্ত্র তৈরির বিদ্যা লাভ করেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বাতাসকে বশীভূত করে দেওয়া হয়। বাতাসে ভর করে তিনি যেখানে খুশি যেতে পারতেন। বাতাসের মতো জিনরাও ছিল তার অনুগত। অন্যান্য নির্দেশ পালনের পাশাপাশি জিনেরা আল্লাহর এই নবীর জন্য ডুবুরি হয়ে কাজ করত। আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে দুরারোগ্য ব্যাধি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ। আল্লাহর এই নবী অধৈর্য না হয়ে বিনয়ের সাথে সুস্থতার দোয়া করলে আল্লাহ তাকে রোগমুক্তি দান করেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের পূর্বেই অবাধ্যদের জনপদ ত্যাগ করে মাছের পেটে প্রবেশের মতো মহাবিপদের মুখোমুখি হন। এরপর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ভুল স্বীকারের মাধ্যমে তিনি বিপদ থেকে রক্ষা পান। উল্লেখিত ঘটনাবলী ছাড়াও জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বয়সে সন্তান দান এবং মারিয়ামের সতীত্বের সাক্ষ্য ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে আজকের তিলাওয়াতকৃত অংশে। এছাড়াও সূরা আম্বিয়ার ভেতর ইসহাক, ইয়াকুব, আইয়ুব, ইসমাইল, ইদরিস, জুলকিফল আলাইহিমুসসালাম এর প্রশংসা করা হয়েছে। সূরা হাজ্জের ভেতর হজের ইতিহাস আলোচিত হয়েছে। কাবা পুনর্নির্মাণ এবং আবাদের পর আল্লাহর নির্দেশে মক্কার পাহাড় চূড়া থেকে হজের ঘোষণা দেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সেই আহ্বান বিশ্বময় পৌঁছে যাওয়া এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন বাহনে চড়ে বিশ্ববাসীর হজের উদ্দেশ্যে কাবায় আসার সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই সূরায়। ঈমান আকীদা। সূরা আম্বিয়ার অনেকগুলো আয়াতে তাওহীদের গুরুত্ব ও যৌক্তিকতা নিয়ে আলোকপাত করা হয়েছে। মহান আল্লাহ পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছেন একত্ববাদের আহ্বানের জায়গায় সকলেই ছিলেন অভিন্ন। সৃষ্টি জগতের নিপুণ ব্যবস্থাপনা প্রমাণ করে মহান আল্লাহ সৃষ্টি জগতের একমাত্র অধিপতি। একাধিক অধিপতি থাকলে মতবিরোধে এতদিনে তা ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য মাবুদ থাকত তবে মতবিরোধের কারণে উভয়ই ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা যা বলছে আরশের মালিক আল্লাহ তা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। মহান আল্লাহ সবকিছুর মালিক।
সকল কিছুই তার সৃষ্টি। তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে। প্রজ্ঞা ও হিকমাহর আলোকে তিনি যা খুশি করেন। কারো কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা তার নেই, তবে সবাইকে তার কাছে জবাবদিহি করতে হবে। মিজান ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মিজান অর্থ পরিমাপের মাধ্যম। মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ন্যায়ানুগ তুলাদণ্ড স্থাপন করব। ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো কাজ তিল পরিমাণও হয়, তবে তাও আমি উপস্থিত করব। হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। যারা পুনরুত্থানকে অসম্ভব মনে করেন, মহান আল্লাহ তাদেরকে নিজেদের সৃষ্টি প্রক্রিয়া ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণা করতে বলেছেন। মানুষকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপর ধাপে ধাপে শুক্রবিন্দু জমাট রক্ত থেকে মাংসপিণ্ডে পরিণত করেন। অতঃপর মাতৃগর্ভে নির্দিষ্ট সময় অবস্থানের পর শিশু হিসেবে ভূমিষ্ঠ করান, যেন পরিণত মানুষ হতে পারে। এই শিশুকে একটা সময় আবার বার্ধক্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, যা অনেকটা শৈশবের মতোই। এছাড়া ভূমি শুকিয়ে নিষ্প্রাণ হলে আল্লাহ বৃষ্টিপাতের মাধ্যমে তাতে নবজীবন দান করেন। তখন সেই নিষ্প্রাণ ভূমি বৃক্ষরাজি ও গুল্মলতায় ভরে ওঠে। যিনি এই সুনিপুণ প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি ও নিষ্প্রাণ ভূমিতে প্রাণ সঞ্চার করেন, তার পক্ষে কি পুনরুত্থান অসম্ভব? আদেশ নিষেধ একমাত্র আল্লাহর ইবাদত করা। মানুষকে সৎপথ প্রদর্শন, নিজে সৎকার্য সম্পাদন এবং সালাত কায়েম ও জাকাত আদায় করা। কুরবানিকৃত পশু হতে নিজেরা আহার করা ও অভাবগ্রস্তদের আহার করানো। মানত পূর্ণ করা। কাবাঘর তাওয়াফ করা। প্রতিমা পূজার অপবিত্রতা থেকে দূরে থাকা। মিথ্যা কথা পরিহার করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বিনীত ও সৎকর্মশীলদের সুসংবাদ দেওয়া। রুকু সিজদা, রবের ইবাদত এবং সৎকর্ম করা। আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করা। আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করা। আল্লাহর সাথে কাউকে শরিক না করা। বিধিবিধান। হজের নির্দেশ, কুরবানি ও মানত পূর্ণ করার বিধান নাজিল হয়েছে। কুরবানির গোশত নিজে আহার করা এবং ধৈর্যশীল অভাবী ও যাঞ্চাকারী অভাবীকে খাওয়ানো উত্তম। সূরা হাজ্জের শেষ আয়াতে ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বর্ণিত হয়েছে। সেটি হল, মহান আল্লাহ দিনের মধ্যে এমন কিছু দেননি, যার দ্বারা মানুষ সংকটে নিপতিত হতে পারে। এই মূলনীতির ভিত্তিতে ফকিহগণ বহু মাসালা উদ্ঘাটন করেছেন। দীর্ঘদিনের ধৈর্যের নির্দেশনার পর নিপীড়িত মানুষের জন্য কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম অনুমোদন। হালাল হারাম। কুরআনে বর্ণিত হারামের তালিকা বাদে বাকি সব চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। কিয়ামত কতটা কাছে? সূরা আম্বিয়ার প্রথম আয়াতে হিসাবের দিন তথা কিয়ামত ঘনিয়ে আসা সত্ত্বেও সে ব্যাপারে মানুষের উদাসীনতা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন মহান আল্লাহ। পৃথিবীর মোট আয়ুর তুলনায় কিয়ামত অতি নিকটে। সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় নবীর ওফাতের পর পৃথিবীর জন্য সবচেয়ে বড় ঘটনা হল মহাপ্রলয় ও কিয়ামত। মহাপ্রলয় কেমন হবে? সূরা হাজ্জের প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, মহাপ্রলয় ও কিয়ামতের কম্পন হবে পৃথিবীর ইতিহাসের মহাঘটনা ও সাংঘাতিক বিষয়। সেদিন পৃথিবীর অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মা দুধের সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। মানুষ নেশাগ্রস্তের মতো দিকবিদিক ছোটাছুটি করবে, অথচ তারা কেউই নেশাগ্রস্ত নয়। মূলত আল্লাহর আযাব খুবই কঠিন। ফজিলত ও মর্যাদা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন যে, তারা তার প্রতি ঈমান এনেছিল। আর তার উম্মত অন্যান্য নবীদের ব্যাপারে কুরআনে বর্ণিত ইতিহাসের সূত্রে সাক্ষ্য দেবে যে, তারা আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছিলেন। এ থেকে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। ঈমান ও নেক আমলকারীদের মর্যাদা ও পুরস্কার প্রসঙ্গে বলা হয়েছে, তারা জাহান্নামের আযাব থেকে দূরে থাকবে এবং জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ভোগ করবে। কিয়ামত দিনের দুশ্চিন্তা থেকে তারা মুক্ত থাকবে এবং ফেরেশতাদের অভ্যর্থনা লাভ করবে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, আল্লাহ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিকে পছন্দ করেন না। জাহান্নামের ভয়াবহতা। আজকের তিলাওয়াতকৃত উভয় সূরার একাধিক স্থানে জাহান্নামের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। এসব বিবরণ ঈমানদারদের ঈমানকে জাগ্রত করে। তিনি জগৎসমূহের জন্য রহমত। মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য অনুগ্রহের আধার ও রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুসংবাদ ও সতর্কতা। মুকবিতদের জন্য সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। মুকবিত হলেন তারা, আল্লাহর স্মরণে যাদের অন্তর বিগলিত হয়, যারা বিপদাপদে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করে।
সৎকর্মশীলদেরকেও সুসংবাদ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ঈমানদার, সৎকর্মশীল, মুহাজির ও শহীদদেরকে নিয়ামতে ভরা জান্নাত, উত্তম রিজিক এবং তুষ্ট হওয়ার মতো স্থানে প্রবেশ করাবেন। পক্ষান্তরে অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে। আজকের শিক্ষা: আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণকারী। তার সাহায্য থাকলে কোনো বস্তুই মানুষের ক্ষতিসাধন করতে পারে না। যেমন আগুন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পোড়াতে পারেনি। মানুষকে মহান আল্লাহ ত্বরাপ্রবণ করে সৃষ্টি করেছেন। মানবীয় এই দুর্বলতার কথা স্মরণ রেখে চলতে পারলে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই অভ্যাস অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেঁচে থাকতে সাহায্য করে। বাপ দাদার অন্ধ অনুকরণ দোষণীয়। বাপ দাদা করেছে তাই আমরাও করব, এই যুক্তি সবসময় সঠিক নাও হতে পারে। কুরবানির মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। কারণ কুরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর নিকট পৌঁছে না, বরং আল্লাহর নিকট পৌঁছে শুধু আমাদের তাকওয়া। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দিন ও আদর্শ অনুসরণ করতে আমরা আদিষ্ট হয়েছি। তাকে মুসলিমদের পিতা বলা হয়েছে। তিনি আমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আজকের দোয়া: আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। আপদকালে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন। মহান আল্লাহ বলেন, একইভাবে আমি ঈমানদারদের মুক্ত করব। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য নিম্নোক্ত দোয়া করেছিলেন। আল্লাহ তাকে মুক্ত করেন। আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম নিম্নের দোয়া নিবেদন করে বৃদ্ধ বয়সে নেক সন্তান লাভ করেন। হে আমার রব, আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম উত্তরাধিকারী।